আগে দেশের মানুষ খাবে, তারপরে যদি দাম বাড়ে সেই দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। কিছু জিনিস পরিষ্কার হওয়া দরকার। একটা হলো যে গতকাল যেটা করে যেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনো মাছটা যায়নি, এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনো কাগজে আছে, এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এই জন্যে যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধহয় 5 লাখ টন, 5,30,000 টন হয়েছে, এর মধ্যে 3,000 টন অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু গত বছরও এই 3,000 টনের অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি। তো ফলে আসলে কত যাবে সেটা আমরা এখনো জানি। আমি রপ্তানি বন্ধ, মানে আমি প্রথম বলেছি, আপনারা যদি মনে করতে পারেন আগে দেশের মানুষ খাবে, তারপরে আমার মনে হয় যে বিষয়টা আমরা বেশি আলোচনা আমাদের, আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই। এটা আমি এটা বলেই শেষ করবো, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছে এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। দুর্গাপূজা, ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছে, সেটা তাদেরকে আমি জোর করতে পারি। যদি দাম বাড়ে সেই দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতেই পারে। সেটার জন্য আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি, এই কাজের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পায় সেটার দায়িত্ব নেব আমরা। কিন্তু এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে, সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। আমাদের অন্যান্য পণ্য যেগুলো রপ্তানি হয় সেগুলো কি সব বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদন করে? ওগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকে, কিন্তু রপ্তানি আমদানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় নেওয়ার অধিকার। সেই বিশেষ প্রেক্ষিত আর একটা কথা পরিষ্কার করি, পূজার সাথে আমি আমাদের যারা হিন্দু আছেন তাদের সাথে কথা বলতে দেখছি, ধর্মীয় ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই। কাজে এটা আমরা যেমন ভালো খাবার খাই, সে ভালো খাবার খাওয়ার একটা অংশ হিসেবে তারা নিতে পারছে, কিন্তু পূজার সাথে এটা কোনো সম্পর্ক নেই।